ভারতকে এত কিছু দিলেন, কিন্তু বিপদের সময় তার ডাকে সাড়া দিল না ভারত। তবে শোনা যাচ্ছে ব্রিটেনেও রাজনৈতিক আশ্রয় চেয়ে পাননি শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গুজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গুজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গুজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়ান ধরবেন। তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন এখনো মেলেনি। তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। তবে তিনি ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়ে নিয়ে যায় এয়ার কমান্ডার আব্বাস।